আজকে আমরা শুরু করব ম্যাচ ও ইন্ডেক্স। এখানে একটি টেবিল নেওয়া আছে, এটি স্টুডেন্টের টেবিল। ধরা যাক সিরিয়াল নাম্বার, এখানে সিরিয়াল নাম্বার 21 জন, নেম 21 জন স্টুডেন্টের নাম, তাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং সাবজেক্ট কম্বিনেশনগুলো আছে। ল্যান 1, ল্যান এ মানে ল্যাঙ্গুয়েজ এ, ল্যাঙ্গুয়েজ বি, ইলেকট্রিক 1, ইলেকট্রিক 2, ইলেকট্রিক 3, ইলেকট্রিক 4। তাহলে এই টেবিলের মধ্যে কিছু স্টুডেন্টদের সিরিয়াল নাম্বার, তাদের নাম এবং তাদের রেজিস্ট্রেশন নাম্বার সহ তাদের সাবজেক্ট কম্বিনেশনগুলো পরপর দেওয়া আছে। এখান থেকে আমরা ম্যাচ আর ইন্ডেক্স এই দুটি কমান্ডের মাধ্যমে মূলত কিভাবে এরা কাজ করে এবং সেগুলোকে দ্বারা কিভাবে কোনো আমরা বাস্তবে কাজে লাগাবো সেটা দেখা যাক। এখানে আমরা যেমনি একটা রেজিস্ট্রেশন নম্বর দিচ্ছি, সঙ্গে সঙ্গে তাদের নাম কি এবং সাবজেক্টগুলো কি কি আছে বেরিয়ে আসছে। যেমন ধরা যাক এটা রেজিস্ট্রেশন নাম্বার যা আছে, এটাকে আমরা যদি এখানে কপি করে দিই, সঙ্গে সঙ্গে তার ডিটেলসে দেখো এখানে পেয়ে গেলাম, বিতান রয় ডিটেলসগুলো পেয়ে যাচ্ছে। এখানে দেখা গেল এই রেজিস্ট্রেশন নাম্বারটা 60 যদি দিই, তাহলে তার ডিটেলসগুলো কিন্তু এখানে পরপর চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এইটা আমরা ম্যাচ ইন্ডেক্স দিয়ে করেছি। প্রথমে ম্যাচ আর ইন্ডেক্সের কাজ কি বুঝবো। দেখা যাক প্রথমে যদি বলি ইন্ডেক্সের কাজ ইকুয়াল টু ইন্ডেক্স। এখানের মধ্যে দেখো ইন্ডেক্স দিতে গেলে আমরা দু রকমের হয়, আমরা প্রথমটা ইউজ করি। প্রথমে দিতে হয় অ্যারে, অর্থাৎ লুকআপ অ্যারে। কোন অ্যারে? কোনো একটা অ্যারে। অ্যারে মানে কালেকশন অফ সেল, কালেকশন অফ সেল। তাহলে এই অ্যারের মধ্যে আমি এখানে রো নাম্বার, কলম নাম্বার, ধরা যাক এইটা একটা আমার অ্যারে, এইটা আমার একটা পুরোটা অ্যারে। তাহলে এখান থেকে যদি আমি গণি 1, 2, এগুলো কলম, 1, 2, 3, 4, 5, 6, 7 আর 8টা কলম আছে। আর রো কটা আছে? 1, 2, 3, 4 এরকম রো আছে। আমার দেখা যাক, আমি দেখা যাক এই ইয়েস দেবনাথ কথাটাকে পেতে চাই। তাহলে ইয়েস দেবনাথ কথাটা কোথায় আছে? এই অ্যারেটার মধ্যে 1, 2, 3, 4, 3, 1, 2, 3, 4, 4 নম্বর রোতে আছে। আর যদি তাহলে কোন কলমে আছে? 4 নম্বর রো এবং 1 নম্বর কলমে আছে। এটা 1 নম্বর কলম। আমি যদি বিএনজিটা বার করতে যাই, ইয়েস দেবনাথের প্রথমটা কি আছে, তাহলে এটা কত হবে? 1, 2, 3, 4। আর এটা কলমের দিক থেকে হবে 1, 2, 3। বোঝা গেল? তাহলে দেখা যাক ইয়েস দেবনাথটা হবে 4। আমি যদি কি ইন্ডেক্স কমা, আমি যদি 4 লিখলাম, কমা দিয়ে লিখলাম 1, তাহলে এটার ইন্ডেক্সটা হবে কি দেখে দিল ইয়েস দেবনাথ। বোঝা গেল? একই রকম ভাবে আমি যদি আর একটা এক্সাম্পল দেখি ম্যাচের। আচ্ছা, আর একটা এক্সাম্পল দেখি ম্যাচের। ম্যাচ সরি ইন্ডেক্স। ইন্ডেক্স ইন্ডেক্স থেকে প্রথমে দিতে হয় সেল রেঞ্জ, মানে অ্যারেটা, কোন অ্যারেটার মধ্যে খুঁজবো। দেখা যাক আমাকে এখানে এই রেজিস্ট্রেশন নাম্বারটা পেতে হবে, নীলাব্র রেজিস্ট্রেশন নাম্বার। তাহলে সেটা কত নম্বর রো, কত নম্বর কলমে আছে? 1, 2, 3, 4, 5 নম্বর রো। আর কলম হলো 2 নম্বর, তাহলে 5, 2। প্রথমে দিতে হয় রো নাম্বার 5, কমা দিয়ে কলম নাম্বার 1, এই সরি 2। 1 এ তো আছে নেম, এই যে সেল রেঞ্জটার মধ্যে 1 এ আছে নেম, সিরিয়াল নাম্বারটা কিন্তু কারোর মধ্যেই নেই। 1 এ আছে নেম আর 2 তে আছে রেজিস্ট্রেশন নাম্বার। তাহলে 1, 2 এন্টার। দেখা গেল রেজিস্ট্রেশন নাম্বার কার? নীলাভ্র। এবং দেখি একদম ঠিক 62, কেন 62 দিয়েছে। তাহলে আমরা বুঝে গেছি কিভাবে ইন্ডেক্স ফাংশন কাজ করে। তাহলে ইন্ডেক্স প্রথমে সেল রেঞ্জ, তারপর রো নাম্বার, তারপর কলম নাম্বার দিতে হবে। এবার আমরা শিখব ম্যাচ ফাংশন। হোয়াট ইজ দ্য ইউজ অফ ম্যাচ? ম্যাচ ফাংশন অ্যাকচুয়ালি ম্যাচ করা। ম্যাচটা কত নম্বর ইন্ডেক্সে ম্যাচ হয়? ধরো এক ম্যাচ কি হয়, MATCH। দেখা যাক এই রেজিস্ট্রেশন নাম্বার, একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে। এই রেজিস্ট্রেশন নাম্বারটা কোথায় ম্যাচ করছে? তাহলে প্রথমে ম্যাচ, প্রথমে লিখতে হয় লুকআপ ভ্যালু। কাকে খুঁজতে চাইছি? এই রেজিস্ট্রেশন নাম্বারটাকে খুঁজতে চাইছি। কমা দিয়ে অ্যারে, কার মধ্যে খুঁজতে চাইছি? আমি এই রেজিস্ট্রেশন নাম্বারের মধ্যে খুঁজতে চাইছি, ধরা যাক। ওকে, কমা দিয়ে কিরম খুঁজতে চাইছি? 1 মানে লেস দ্যান, মানে এর থেকে ভ্যালুটা কম হলেও দেখাবে। 1 মানে গ্রেটার দ্যান হলেও দেখাবে 0। আমরা এক্স্যাক্ট ম্যাচ, মানে এইটার যা ভ্যালু সেই ভ্যালুটাই কোথায় আছে দেখতে চাই। তাহলে এক্স্যাক্ট ম্যাচিং এর জন্য 0 দিতে হবে।
তাহলে প্রথমে কি করতে হয়, তুমি লুকআপ ভ্যালু দিতে হয়, কোন অ্যারের মধ্যে খুঁজবো সেই অ্যারে অ্যাড্রেস দিতে হয়, আর কমা দিয়ে লুকআপ মানে এক্সাক্ট ম্যাচের জন্য 0 দিতে হয়। তাহলে এটা কোথায় আছে, এই 60, দেখা যাক 60টা এখানে, তাহলে আছে 1 2 3, 3 নম্বরে আছে। এন্টার, দেখতে পেলাম 3। তাহলে আরেকটা এক্সাম্পল নিয়ে দেখা যাক ম্যাচটা। প্রথমে ম্যাচ, ধরা যাক এর মধ্যে এই নেম কথাটা কোথায় আছে, বা ল্যান্ড এ কথাটা কত নম্বর আছে, এইটা একটা অ্যারে, সরি প্রথমে নেম কথাটাকে বলতে চাইছি, নেম কথাটা কোথায় আছে, নেম এই কথাটাকে খুঁজতে চাইছি। ধরা যাক এটা একটা অ্যারে, আমাদের অ্যারেটা এখানে একটা অ্যারে, ঠিক আছে। নেম কথাটা খুঁজতে চাইছি, কমা দিয়ে এক্সাক্ট ম্যাচের জন্য 0 দিচ্ছি, এন্টার। তাহলে এই নেমটা এই অ্যারের মধ্যে কত নম্বরে আছে, 1-এ আছে, বোঝা গেল। তাহলে ম্যাচ এক্স্যাক্টলি ম্যাচ করে কত নম্বর রো বা কলমে আছে সেটা দেখে। আর ইন্ডেক্স কি করে, সেই অ্যারেটার রো আর ওই কলমে কোন সেলটা আছে তার ভ্যালুটাকে তুলে নিয়ে আসে। তাহলে ইন্ডেক্স কি করে, রো নাম্বার কলম নাম্বার দিয়ে, এই যে এখানে ইন্ডেক্সটা করে কি, কোনো পার্টিকুলার কোনো রো বা কলম নাম্বার, ধরো এটা, তাহলে এইটা কত নম্বর রো, একটা নির্দিষ্ট রো নাম্বার দিলাম, একটা রো নাম্বার, এটা একটা রো, তার একটা কলম নাম্বার এইটা, তার মানে এই পজিশনটা যেটা হলো অ্যারের সেই পজিশনে ভ্যালুটাকে তুলে নিয়ে আসে ইন্ডেক্স। আর ম্যাচ হলো যে নামটার সঙ্গে ম্যাচ করাচ্ছি, দেখা গেল আমি খুঁজে চাইছি কে, দেবরাজ পাল, দেবরাজ পাল, এখানে দিয়ে রাখি দেব রাজ পাল, বানানটা এক্সাক্ট ম্যাচ হতে হবে। এই বানানটা আমার এই অ্যারের নামের মধ্যে কত নম্বরে আছে, তাহলে তার জন্য ইকুয়াল টু ম্যাচ, খুঁজবো কাকে সেটাকে সিলেক্ট করলাম, দেবরাজ পালকে সিলেক্ট করলাম, কমা দিয়ে কার মধ্যে খুঁজবো, এর মধ্যে খুঁজছি, আর কমা দিয়ে এক্সাক্ট ম্যাচের জন্য 0 ব্যাকেট শেষ, এন্টার। বোঝা গেল। 7 নম্বর দেখো, আমি খোঁজো 7, 1 2 3 4 5 6 7, দেখো 7 নম্বর সিরিয়াল দেবরাজ পাল, একদম পেয়ে গেলাম। তাহলে ম্যাচ আমাকে দিচ্ছে, এই সরি হ্যাঁ, ম্যাচ আমাকে দিচ্ছে কলম নাম্বারটা, আর ইন্ডেক্স আমাকে দিচ্ছে ভ্যালুটা, ওই সেলের ভ্যালুটা, কলম বা রো নাম্বার দেয় ম্যাচ। এইবার এটাকে অ্যাপ্লাই করে আমরা তৈরি করবো একটা রেজিস্ট্রেশন নাম্বার দেবো, এটা আমরা এন্ট্রি করবো, বাকিগুলো আমাদের অটোমেটিক জেনারেট হবে। তাহলে প্রথমে এটা করলাম, এবার আমাকে এখানে ধরো রেজিস্ট্রেশন নাম্বার একটা দেবো, ধরা যাক আমি একটা এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছি, এটা আমার করা আছে, আমি আবার একটা করছি। তাহলে বাকিটা এই অনুযায়ী ডেটাগুলো হবে। তাহলে প্রথমে ফর্মুলা লিখতে হবে ইকুয়াল টু, এখানে আমরা ম্যাচ আর ইন্ডেক্স দুটো কাজে লাগাবো। প্রথমে লাগাবো ইন্ডেক্স, কারণ আমাকে ভ্যালু দেখতে হবে, ইন্ডেক্স, ইন্ডেক্স করলাম, প্রথমে আমার অ্যারেটা হলো এইটা, ওকে, তারপর কমা দিয়ে আমাকে দিতে হবে রো নাম্বার, রো নাম্বারের মধ্যে আমি এটাকে ম্যাচ দিয়ে খুঁজে বার করবো, MATCH ম্যাচ, ম্যাচ দিয়ে কাকে ম্যাচ করব, এইটাকে, এইটা কার মধ্যে আছে, এই অ্যারেটার মধ্যেই আছে, আচ্ছা আমি খুঁজবো কাকে, সরি আমি খুঁজবো তো রেজিস্ট্রেশন নাম্বারটাকে, রেজিস্ট্রেশন নাম্বারটা তো আমাকে দরকার নেই, আমাকে এইটা দিলেই হবে, রেজিস্ট্রেশন নাম, আমি খুঁজছি রেজিস্ট্রেশন নাম্বারটাকে, N3 মানে রেজিস্ট্রেশন নাম্বার। আচ্ছা আমি নতুন করে খুঁজি, আমি খুঁজবো এইটাকে O3, খুঁজবো কাকে, রেজিস্ট্রেশন নাম্বারটাকে, তাহলে অ্যারেটা হবে এইটা, এর মধ্যে কোথায় আছে, কমা দিয়ে এক্সাক্ট ম্যাচের জন্য 0, এটা হলো রো নাম্বার বেরোবে, কমা দিয়ে কলম নাম্বার দিতে হবে আমাকে, তাহলে কলম নাম্বার কি আমার নেমের মধ্যে থেকে খুঁজতে হবে, তাহলে আমাকে খুঁজতে হবে আবার ম্যাচ, সেখানে কি দেবো, আমাকে দিতে হবে সেখানে নেমের মধ্যে খুঁজতে হবে, অর্থাৎ এইটাকে সিলেক্ট, আচ্ছা প্রথমে হলো লুকআপ ভ্যালু হলো নেম, কমা দিয়ে কার মধ্যে খুঁজবে, ইয়ারের মধ্যে, এটা কত নম্বর কলমে আছে, তো 0 ব্র্যাকেট শেষ, এন্টার।
দেখো দেবরাজ পাল চলে এসছে 64, দেখো 64-এ দেবরাজ পাল। একই রকম ভাবে যদি প্রত্যেকটাই করতে চাই তাহলে এগুলোকে ফিক্স সেল করতে হবে, কারণ এইটার ক্ষেত্রে ডলার সাইন দিতে হবে, ডলার, এটাও ডলার, কেন এই রেঞ্জটা সবার ক্ষেত্রেই এক হবে, যেন ফিক্সড করে দিলাম ডলার দিয়ে, ডলার দিয়ে ফিক্সড হচ্ছে, এখানেও ডলার দিয়ে ফিক্সড করতে হবে, এটাও ডলার দিতে হবে, এখানেও ক্ষেত্রে ডলার, এইগুলো ফিক্সড থাকতে হবে, ডলার, এটাও ডলার। একইভাবে ম্যাচ M4, এইখানে এমটা ফিক্সড, আর এখানে এটাও ডলার 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 ডলার, এখানেও ডলার, পাশেও ডলার, কেন এটা ফিক্সড করে দেওয়ার জন্য। এন্টার পেয়ে গেলাম। তাহলে এটা একই রকম ভাবে তার সাবজেক্ট কম্বিনেশন গুলো পেয়ে যাবো আমরা, টানলাম পরপর। দেখো দেবরাজ পালের বাংলা ইংরাজি, দেবরাজ বাংলা ইংরাজি কেমিস্ট্রি ম্যাথ ফিজিক্স কম, কেমিস্ট্রি ম্যাথ ফিজিক্স কম পেয়ে গেলাম। তাহলে এইভাবে ম্যাচ ইন্ডেক্স দিয়ে আমরা কি করতে পারি, পুরো ডেটাটাকে বার করতে পারি। তাহলে ম্যাচ ইন্ডেক্সের কাজ এবং দুটোকে কম্বিনেশন করে যে কোনো সেলের ভ্যালু আমরা খুঁজে বার করে দেখাতে পারি। ওকে, মানে বুঝতে পেরেছো?